যেখানে বন্ধুরা আমেরিকা ভারতের ক্ষতি করার চেষ্টা করে সর্বদা, সেখানে ভারত আমেরিকা তাকে তার ভাষাতেই কিন্তু জবাব দিচ্ছে এখন সব জায়গায়। যদিও বন্ধুরা আমেরিকার ভেতরে ভারতকে নিয়ে অনেক বড় একটি সমস্যা আছে। সমস্যা এটাই যে আমেরিকা সর্বদা ভারতকে এটাই বোঝাতে চায় যে আমেরিকা ভারতের একমাত্র বন্ধু, আর আমেরিকা ছাড়া ভারতের আজকের দিনের কোনো বন্ধুই নেই। তাই ভারতের উচিত আমেরিকার পার্টিকে সমর্থন করা। কিন্তু ভারত উল্টে তো আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে এটা ভারতের সিদ্ধান্ত নেবে যে ভারতের জন্য কি প্রয়োজনীয়। যে আমেরিকা ভারতকে এখন থেকে এটার জন্য ভারতের উপর প্রেসার ক্রিয়েট করতে শুরু করেছে। আর এখন থেকে ভারত রাশিয়ার সাথে ভবিষ্যতের যে কোনো অস্ত্র হোক বা যে কোনো জিনিসের জন্য একদমই নির্ভর না করতে জানিয়ে দিয়েছে। যেমনটা রাশিয়া S-500 আর সুখোই 75 চেকমেটের প্রস্তাবকে দিয়েছিল। এটা ছাড়াও রাশিয়া ভারতের ফিউচার কম্ব্যাট রেডি ভেহিকেল মানে ভারতের ভবিষ্যতের ট্যাঙ্কের নির্মাণ সহযোগের নির্মাণকে নিয়ে প্রস্তাব দিয়েছিল ভারতকে। যদিও এমন সহযোগের মাধ্যমে রাশিয়া তাদের অ্যাডভান্স ট্যাঙ্ক, ফাইটার প্লেন মোটামুটি সবকিছু তারা ভারতের ভেতরে নির্মাণ করতে চায়, আবার টেকনোলজি ট্রান্সফার সহ। যদিও এই মুহূর্তে ভারত রাশিয়ার সাথে তেমন কোনো বড় অস্ত্র চুক্তি তো করছে না, কিন্তু আমেরিকা এখন থেকে এটাকে নিয়ে প্রেসারকে বানাতে শুরু করেছে। কেননা আমেরিকা মনে করে যে ভারত যখন S-400 এর চুক্তি সফল করে তখন আমেরিকা ভারতের উপর তাদের প্রেসারকে বানাতে অনেকটা নাকি দেরি করে। এখন আমেরিকা বেশি প্রেসারকে বানানোর চেষ্টা করছে। যদিও ভারত আবারও আমেরিকার মুখের উপর জবাব তো দিয়ে জানিয়ে দিয়েছে, এমনকি ভারতও স্পষ্ট জানিয়েছে যে ভারত কোথা থেকে কিভাবে অস্ত্রকে কিনবে সেটা ভারতের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেখানে এর আগে ইসরায়েল আর ইরান যুদ্ধের বিপদকে মাথায় রেখে ভারতের সামনে তেল আর ঊর্জার সমস্যাকে বাড়িয়ে দিয়েছে, এমত অবস্থায় ভারত আবার বেশি পরিমাণে রাশিয়ার তেলকে কিনবে। যেখানে ভারত এর আগে স্পষ্ট বলেছে ভারত রাশিয়ার তেলের প্রয়োজন। তার সাথে সাথে ভারত যখন রাশিয়ার কোনো সহযোগের প্রয়োজন পড়বে তখন ভারত সেই সময় রাশিয়ার অস্ত্রকেও কিনবে, এর সাথে রাশিয়ার সহযোগকেও নিবে। আপনাদের বলে দিই, ভারত এমন মুখের উপর জবাব আমেরিকাকে ভীষণভাবে উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে যেখানে ইসরায়েল ইরানের পরিস্থিতি ভীষণ উত্তপ্ত, সেটাকে দেখে এই মুহূর্তে কাঁচা তেলের দাম আকাশ পর্যন্ত উঠে গেছে। এটাকে দেখে ভারত বড় পরিমাণে আবারও রাশিয়ার কাঁচা তেলকে কেনার চেষ্টা করছে। আর এগুলোই সবকিছু নিতে পারছে না আমেরিকা ভারতের কাছে। কেননা যত চাইছে আমেরিকা ভারত রাশিয়ার থেকে দূরে থাকুক, ততই কিন্তু ভারত রাশিয়া কাছে আসছে।